আছেন? আমাদের ইএম সাহেব ছিলেন। আমরা প্রেসিডেন্ট কোন কিসের প্রেসিডেন্ট? নমস্কার সিটিজেন আমরা বিধানসভা নির্বাচনে বাজারে দূর প্রচারে আইছি আমরা। দোকান তো দোকান দোকান প্রচারে আইছি। কারণ মহারাজা চিন্তা করছে আমাদের পাহাড়ি কি বাঙালি কি সবের সংগঠন না। আপনারা শুনছেন 1 মাস আগে আমাদের ত্রিপুরাতে রাজ্য কমিটি হয়েছে, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন। বাঙালির প্ল্যাটফর্ম তুলে দিচ্ছে মহারাজা, বাঙালিদের নাগরিকত্ব অধিকার দিচ্ছে দেওয়াতে রাজ্য কমিটি হয়েছে। আমরা এখন রাজ্য কমিটির প্রেসিডেন্টকে তাপস গোটাইস এক্স-এমএলএ আসলো কংগ্রেসের আগে। তারপরে আপনার আছে অরুণ ভূমি, আছে শ্যামল সরকার, তারা কোনটা ছিল। তাই এসে আমাদের কমিটি গেছে 5 তারিখে আমরা ওই উদ্বোধন করছি সম্মেলনের মাধ্যমে। বাঙালি 200 বাঙালি নিয়ে কোনটা ছাড়া টাউন বলে সম্মেলন করছি 5 তারিখে কমিটি উদ্বোধন হয়েছে। তা আমরা বাঙালির কাছে যাইতেছি। আগামী দিন আমরা ব্যাপারটা মহারাজার কাছে আমারই দেখবেন, জনজাতির ব্যাপারটা জনজাতির নেতৃত্ব তারপরে দেখবো, আমাদের বাঙালির ব্যাপারটা আমরা দেখবো। কইটা কী লাগে এই কারণে আমাদের কমিটি হয়েছে, বিভিন্ন নেতৃত্ব হয়েছে। আজকে 1000-এর উপরে বাঙালি বিভিন্ন দল কইতেছে যে না এটা ট্রাইবেল দল। না না, আপনারা জানি না লোন একজন রাজা কোনোদিন ট্রাইবেল মানে কোন জাতির মহারাজা মানে পদ্মুৎ কিশোর মাণিক্য মানে কি, যে নামের উপরে যে মাণিক্য উপাধি থাকবো সে কোনোদিন জাতির বিরুদ্ধে হইতে পারে না, কোনো ধর্মের বিরুদ্ধে যাইতে পারে না। একজন মহারাজ সবাই লাগে মহারাজ, সব প্রজা তাইনের লেগে সমান, এটা আমরা জানতেই। কারণ সিপিএম এর বিজেপির কথা শুনে হয়তো এরা হলো মারামারি। সিপিএম কইতেছে আবার জমরাইতে পারে অনেক বিজেপির মারুক, আমরা জায়গায় মারছি। টেলিগ্রাম পাল্টাপাল্টি আমরা দেখতে চাই না। আর আমরা আইলে একদম শান্তি করে দেবো, কোনো দলের শ্বাস পালাইতে পারতো না। ও কোনো এডিসিতে দেখেন না, সিপিএম কোনো বাজারে প্রচারে নামতে পারলো না, তীব্রা মাথার কারণে নামতে পারছে। আমরা বিভিন্ন জায়গাতে কইছি, বিজেপি কইছে সিপিএম বাইরে গেছে দাদা, আমরা কাছে কইছি তীব্রা মাথার নেতৃত্বের কাছে একটু ঠিক করে লিখে রাখি। আমরা কইছি দাঁড়ান, এডিসিতে তীব্রা মাথা সরকার ক্ষমতায় আছে, আপনারা মারামারি করবেন, মান সম্মান যাবো আমাদের উপরে দোষাইবেন, আপনারা ক্ষমতা থেকে সেটা কেন সামলাইতে পারেন না এডিসিতে। ওই কারণে আমাদের কইছে সাবধান, বিজেপি সিপিএম তোমরা সংঘর্ষ করবো আর আমাদের উপরে দোষাইবে, আমরা কিন্তু মাইনে নিতে উপায় রাখতাম না। কিন্তু চুপ, দুনো দল চুপ হয়েছে, যার যার প্রচার করবো, যে কোনো দল করতে পারে, নির্দলে প্রচার করতে পারে। এটাতে ভালো যে মানুষ দেখে সেটা বলতে কেমন হলো সিপিএম আছে, সেই জন্য কয় আপনার কারণে আমরা নামতে পারছি। এটা আমরা চাইতেছি শান্তি। পাশ করার পরে সরকার আওয়ার পরে দেখেন যে আগে কিন্তু অনেক কইছে তীব্রা মাথা এলে আর বাঁচতাম না, বাঙালি চারণ লাগবো, বাগান লাগবো, দোকান নেবো, পাট নেবো, আরে কত কিছু। এখন দেখা গেছে মানুষ কইতাছে আমরা যেটা ভাবছিলাম, আজকে এটার কিচ্ছু না। আজকে একটা বিজয় মিছিল করাই করছে না, বিজয় মিছিল করলে বাঙালি আতঙ্ক হইব, দোকানপাট বন্ধ হইব। এর জন্য একটা হইক করলে আর দোকান বন্ধ করে পাইতেছে, দাঙ্গা লাগাই দিব, বিজেপি মারতেছে, দুর্বার লাগাই দিব আলাদাভাবে। এই কারণে এটা করা হয়েছে, যাতে মানুষ শান্তি থাকে। আগামী দিন আমরা আনারস নিয়ে ভোট দিয়া ট্রাইবেল কি বাঙালিকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে সেটা আমরা এই রাইমাবেলি থেকে আমাদের বিধায়ক আমরা পাঠামো। পাড়ায় বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা রাজ্য ত্রিপুরা থেকে ছাড়া কোনো দলের সম্ভব হইতো না। আমরা দেখতেছেন ত্রিপুরা মাথা কোন দিকে সাইড লিব, সব দল চাই রয়েছে, বিজেপি সিপিএম কংগ্রেস। দাদা আমার দিকে লেখো, দাদা আমার দিকে চিরালেবার অবস্থা তাড়াতাড়ি। আজকে খালি রাজা ত্রিপুরা রাজ্যে ঘুরছে, কোন লোক আইসে আজকে জনসভা আছে, মহিলারা যে কোনো সিদ্ধান্ত হইব আপনারা দেখতে পারবেন জয় কারণ। আমরা বিজেপি সরকারকে দেখলাম কি অবস্থা বলে, এরপর মানুষের যে 298টা প্রতিশ্রুতি দিচ্ছে, মানে একটু পালন করতে পারছে খালি এরা নিজেরা মারামারি উড়াউড়ি, এক দলে নিয়ে 3 দলে দিচ্ছে। ঠিক আছে, জিততো না সবাই, এক দলে 3 দল, একজনের লোক একজনে মিলামিশে নাই। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, বিজেপির মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ। তাহলে আমরা কইছি এটা মূল মন্ত্র কাজ করে না কেন বিজেপি? মূল মন্ত্র তো 1 নম্বর কাজ করানোর কথা, সবকা সাথ সবকা বিকাশ, আবার সবকা বিশ্বাস, এরপর কইছে সবকা প্রয়াস। এই কথার অর্থ কি? আমরা দেখলাম এটা ফুলডা বার্তা দিতেছে। আমরা বলছি যে সবার লোকে বিশ্বাস যোগায় কাজ করবে, সবের উন্নয়নে এক সমান দিব। আপনারা যে নিজের মধ্যে কেন কি খান না? আচ্ছা, বিপ্লব দেব আর সুদীপ বর্মন আলাদা, একজন একজনে বসাইতেছে। রামপ্রসাদ পাল করতেছে আমি হের লোকে থাকতাম না, এরপরে কেন মুখ্যমন্ত্রী হলো। মানিক সার এক দল, বিপ্লব দেবের এক দল, প্রতিমার এক দল, রামপ্রসাদের এক দল।
নির্দলীয় একদল, যারা যারা নির্দলীয় তারা ছিল ঘন্টা স্যার আমরা দেখেন না নির্দলীয় আইডিতেছে চলে যায়। এইসব দল ক্ষমতা থাকতো না, চিন্তাধারা করে সেরা মহারাজারকে ক্ষমতা আনেন, আইন না দেখেন একবার কাজ ভালো না করলে আবার আমরা ভোট দিতাম না, কাজ ভালো না করলে আবার উল্টাইলাম, বিজেপির আমরা যেমন উল্টাই সেটা উল্টাইতে কোনো ব্যাপার না। আপনারা আইন না দেখেন, আপনি এডিসিতে তো আইন না দেখছেন, আর একটু আপনারা সুযোগ দেন, সামনে দিয়ে কাজ করুন, আশা করি মহারাজা মানুষের জন্য কাজ করবে, তেহার পাগল না রাজা। তো ডুবে যাবে। নমস্কার মন্ত্রী আর কে আদেছি এখন আমরা আইসি বাজারও আছে, আয় আয় হাসপাতাল চুমনি চা খাইতো না আপনারও আমাদেরকে দরকার একে উপরে, যারা বেচা কিনা করে তারা কাস্টমার দরকার, যারা কাস্টমার তারা দোকান দরকার, দোকান না থাকলে বাসা যায় একটা জিনিস কিনতে হলে তো কত আপ ডাউনের খরচ যায়। আজকে রৈশাপুরি মানুষ এখানে রেগা পেমেন্টের জন্য আছে, নেট নাই টাকা পায় না, বাদ খায় যেতে লাগছে 4 দিন 5 দিন হলে তো অনেক টাকা খরচ, বাংলার মানুষ বাসায় এরকম যেতে লাগছে। হুমকি আমি বুট দিব আবার আমি বই পাইয়া থাকতে লাগবো, আমি বুট দিব আবার আমি চারা দিতে লাগবো, কি ব্যাপার দেখুন দেশের আহাই আমরা সবাই মিলে মনে করবেন না, আপনি তো সবাই বোঝেন, তাহলে এই পাহাড়ি পার্টি ট্রাভেল পার্টি সকল দূরে রাখার জন্য দূরে দূরে প্রশ্ন যাতে দুটো না পারে। অনেক দলই আছে, জাতিগত নিয়ে বা এর সংবিধানের অধিকার অনেক রাজনৈতিক দল আছে, আঞ্চলিক অন্যান্য রাষ্ট্রে বহুত আঞ্চলিক দল আছে। মমতা ব্যানার্জি এরপরে হয়ে গেছে এনপিপি কোনার সময় এখন কেজরিওয়াল, ঠিক আছে না? লোকাল পার্টি বিষয়ে আমরা কোথা দিল্লি শুনতেলাম, দিল্লি কথা আমরা শুনলে কেমন হইব, তারা তো জানে না আমরা এলাকাতে কি হইতেছে কি না হইতেছে। बेटा दिल्ली तो बोया है ये लोकल पार्टी नहीं है, नेशनल पार्टी है, यहाँ में बोलने का कोई मौका नहीं है, এরকম কইলো হইব নি? এখন আমরা কইব এবার আমরা আঞ্চলিক দল বানাই দিব, এটা ভালো লাগতেছে না, আমরা আঞ্চলিক করতে হবে, আঞ্চলিক করতে হইব। একদিন দেশে আঞ্চলিক দল সরকার করবো, দেখবো করবো, করতেছে তো সব রাজ্যে প্রাইভেট যদি করতেছে আঞ্চলিক দলের লোক মিললাম, শুধু উপরের কমান্ড দিয়ে চলে তো হইতো না। আমার লোকালে যে বাজার চলেনি, রাস্তা চলেনি, জল আসেনি, হসপিটাল আসেনি, সব দেখতে হইব। তার জন্য আর ওই বাজারে মাছ দিয়া করছে কইলে হইতো না, এদিকে গেলে শুকিলে দেখা যায় না, অডিও গানের মতো শুধু গান শোনা যায়, বাস্তবে দেখা যায় না। আর এদিকে শুধু মারামারি, বাজার বড় দোকান ভাঙা, দোকান থেকে চাঁদা কালেকশন করা, সুস্থ শান্তি পরিবেশ আমরা তৈরি করতে লাগবো, বাস্তবে ডমিন করতে লাগবো। তার জন্য আগামী বিধানসভা নির্বাচন করুন আর তারা চিনে, সবাই চিনে, তার জন্য দেখাশোনা করতে আসে। আপনারও আমাদেরকে দরকার একে উপরে, যারা বেচা কিনা করে তারা কাস্টমার দরকার, যারা কাস্টমার তারা দোকান দরকার, দোকান না থাকলে বাসা যায় একটা জিনিস কিনতে হলে তো কত আপ ডাউনের খরচ যায়। আজকে রৈশাপুরি মানুষ এখানে রেগা পেমেন্টের জন্য আছে, নেট নাই টাকা পায় না, বাদ খায় যেতে লাগছে 4 দিন 5 দিন হলে তো অনেক টাকা খরচ, বাংলার মানুষ বাসায় এরকম যেতে লাগছে। এডিসি তো ক্ষমতা অনেক আগে আমরা দেখলাম বিজেপি সিপিএমের সন্ত্রাস, এর দোকান ভাঙ্গেলা, হেরে মারে, এর বাড়ি ভাঙ্গেলা, হেরে বিভিন্ন আর আমাদের এডিসিতে আমাদের সরকার ক্ষমতা হওয়ার পরে একটা ভাঙচুর হয়েছিল, কেউ মার দিয়েছিল, একটা বাঙালির ওপরে মার দিয়েছিল, এটা বিজয় মিছিল আর কি বাঙালি সব আমরা চাই শান্তি, টাইগার বাঙালি কোনো মানে এই দলটা একটা শান্তিপূর্ণ দল, হ্যাঁ শান্তিতে শান্তিতে থাকতাম, চারটা ভাত খাইয়া ঘুমাইতাম। যদি একটা প্রমাণ হয়েছে ভোটের পরে একটা শান্তি হয়েছে মানুষ, যারা ব্যবসা করে তাদের কোনো চিন্তার করা লাগে না কাকা না। আমরা খাই আমাদের আগে কইতো যে এটা ট্রাইবেলের দল, এখন আমাদের মহারাজা একটা ঘোষণা করছে বাঙালিদের জন্য একটা অধিকার দিচ্ছে, নাগরিকত্ব অধিকার, ত্রিপুরা সিটিজেন ফেডারেশন।
ওই প্ল্যাটফর্ম থেকে সারা ত্রিপুরা রাজ্যে বাঙালি জয়েন করতেছে হাজারে হাজারে মোবাইলে। হ্যাঁ, তো এটা থেকে আমাদের বাঙালি আগামী দিন মিনিস্টার হইব, মন্ত্রী সব কিছু আমরা করতে পারবো। আগে তো আপনারা আইপিএফটি এটা দিছে না, বাঙালির যে প্ল্যাটফর্মটা, হ্যাঁ, যেমন টিউজিএস আসলে ওরাও দিছে না, আইএমপিটি আসলে ওরাও দিছে না। তো আমার মহারাজা এই সুযোগটা দিছে, যেহেতু আমরা ভোট দিয়া ট্রিপল ভোটে পাস করাইয়া দেখি আমরা মানে আশা করি যে মহারাজা একটা দেশটার সাথে শান্তি থাকবে। কংগ্রেস দেখলাম তো খালি অশান্তি, শান্তি আমরা আমাদের যেই ক্যান্ডিডেট কষ্ট করে লাভ হতো না। সম্প্রতি আমরা চাই আর যখন বিজেপি আইপিএফটি যখন জোট সরকার আইছে ইলেকশন করে পরে দোকান বন্ধ করে রাখা লাগে, মানুষ একটা আতঙ্ক কমে দেয়। আমরা তো যে এদেশে ইলেকশনের হওয়ার পর আমরা এখানে কোনো রাস্তা ব্লক বা আমরা যে দোকান বন্ধ হয় এরকমও আমরা করি, কারণ আমরা সবাই ডেভেলপ করছি, সবাই ব্যবসা ভালো করি, সুস্থ শান্তিভাবে ব্যবসা করি, এটাই আমরা চাই। দেখেন এবারে মানুষ মনে করে এখন সিপিএম আবার কেমনি সিপিএম আইব, হয়তো পারতো না, আইলে পাল্টা দিব বিজেপি রে। তো আমরা সাধারণ মানুষের উপায় কি, ওই পাল্টা পার্টি লেগে না আমরা বুঝছি, ঠিক আছে না নি? ধন্যবাদ। নেতা পাইছি আমি দেখলাম, আজ কিন্তু কোনো নেতা কোনো ক্লাবে গিয়ে একটা হামলা দিয়েছেন, আমি নেতা করছি না, আমি অগ্রসরে করি আমার তো কে নিমন্ত্রণও দিছি না, সব ক্লাবে দিই। সব ক্লাবে দিয়েছি। এটাই আমরা চাই আর কি, সকল ধর্মের অংশের মানুষ যাতে করতে পারে, ভালো করে সবাই যাতে নিজের ধর্ম রক্ষা করতে পারে, নিজের সংস্কৃতি রক্ষা করতে পারে, বাজার যাতে ভালো করে মানে ক্লাবে দেশে বালা হন নির্বাচনের ব্যাপারে যে দেশে বাস করার পরে কিরম বালা করতে হবে। আমরা আমরা করে না তারা মিলে আছে, আমরা মিলে অবশ্যই এলাকা আমাদের সবার, আমরা সুন্দর করে তুলতে লাগবো, আমাদের দায়িত্ব। আমরা এরকম না যে আমরা এখানে জন্য করছি দেখি আমরা আমাদের মাথা সব আছে না, সবার বুদ্ধি লাগবো। কেউ আছে নিতে পারে, ওই দূরে রাখতে চাই, কার না দেবে কারণ দূরে রাখলে কি হয়, ডেভেলপমেন্টের কথা কেউ তুলতো না, ওই দিকে নজর থাকবো, তারপরে সময় পা, এটাই চাই। শুধু বাইকে দিয়ে ডেভেলপমেন্ট করি, এদিকে আর ডেভেলপমেন্ট দেখে থাকি। কোনো সমস্যা নাই, আপনারা অন্নকান্দা করেন, আমরা আপনার পাশেই আছি, কোনো সমস্যা নাই। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আছি দেখো ভাই, জানো তো আজকে না দিলেও কালকার নির্বাচন ক্লাস দিব, আজকে না দিলেও কালকার নির্বাচন একটা ক্লাস দিব, কারণ সময় নাই তো। তেল তেল কেমনে কয়, তেল গেল পুরাইয়া পাতি গেল পাতি উঠে গেলে তেল উঠে গেল। হ্যাঁ, এখন আমরা আছি দেখো ভোট প্রচারের লাগে যে যাও আমরা খোলা গাছে লোক বুদ্ধি পাস করাই আমরা খোলা গাছ তারা খোলা গাছ কিনে বুদ্ধি পাস করতে দিব। গণতন্ত্রতে শান্তি সম্প্রীতি বাহারি বাঙালির মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। তো আগের মতো মারামারি ভিটাভিডি এটা আমরা চাই না। এটা তো আমরা এটা তো তীব্র মতো ইয়া প্রমাণ দিয়ে গেছে তো ভাই তোমরা না দিছে না কম প্রমাণ দিয়ে গেছে নি। আজকে 19 মাস ধরে কোনো গণতন্ত্রের ব্যবসায়ী পালে বাগল লাগছে নি বাড়ি 19 মাস ধরে চোরাচুরি কর বাগল লাগছে নি। আমরা মোটা সরকার আইসে কেউ এর আগে বাগল লাগছে নি, বাগল লাগছে বাজার বন্ধ। ওই কারণে ভাই আমরা চাই কথা আছে যেদিকে বলে বৃষ্টি এদিকে সাজিত রন লাগায়। গন্ডাচরের মধ্যে ত্রিপুরা মোটা ছাড়া আর কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আইতে পারতো না। আর ত্রিপুরা মোটার বিকল্প সিপিএম না, কংগ্রেস না, বিজেপি না, ত্রিপুরা মোটার বিকল্প একমাত্র মহারাজার ত্রিপুরা মোটা দল আছে, এটাই বিকল্প। হ্যাঁ ঠিক নেই, ঠিক আছে সাই বাবা আমরা কিন্তু আচ্ছা করবো কিন্তু আমরা আরে ধরো বুঝলে তো না, ঠিক আছে। একবার দুইবার আমি চাই আপনার দোকানে, আমি তো ওখানে এটা ঠিক আছে পাই না দেখে সভা নির্বাচনে আমরা যাতে ভালো ভোটে জয়লাভ প্রচারে নামছেন আমরা এখানে জেলে আলোচনা কিন্তু আমরা একটা শান্তি পরিবেশ করতে পারি, আগামী আরও শান্তি পরিবেশ চাই, আরও ভালো কাজ করতে চাই। আমরা এলাকাতে ডেভেলপমেন্ট আমরা চাই, মারামারি হুমকি ধমকা ধমকি এটা ভালো
ঠিক আছে কাকা, আমরা তো এটাই চাই, শান্তি চাই। শান্তি চাই আমরা। হ্যাঁ, আমরা এটা শান্তি চাই। ডেভেলপমেন্ট মুখে দিয়ে গলে হইতো না, বাস্তবে করতে লাগবো। সাধারণ মানুষের শান্তি লাগবো, রাস্তাঘাট ভালো হতে লাগবো। এটাই হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। একটা কথা বলতে চাই, আপনার তো শরীর খারাপ মনে হয়। আচ্ছা আচ্ছা, এতিয়া যিকোনো টেঙা বাজি আগৰ বিশ্বত যে টেঙা বাজি লাজাৰ ঘূৰি কৰা চাকৰি গছ তারা আগরতলা নিয়ে নি কিন্তু সাধারণ আমাদের তো জীবন গরিব মানুষ কিন্তু যেমন তুমি একটা নষ্ট যেমন মরে আয়ু আগে হয়েছে যায় এটা যদি থাকে তো তারপর যেগুন ইকো কম্পিউটার ইঞ্জিনিয়ারে হলো ডাক্তারে হলো সেটা কিন্তু তুমি কারণ তার যেহেতু সরকারি কর্মচারী হিসাবে এটা ফিজে এলো কারণে দিক যে সরকারি খাই কারণে যে জয় মূল্য রাখছে মোরা কম ব্যক্তি খাই কালে কিনে এখান পজিশনার দিব হ্যাঁ তাই কোনো তোমার সংসার হন না সেব সেই মানুষ হাল ধরিয়ে নেই আর কোনো টাকা করে এনে দিয়ে গো এনেই ব্যবসা হ্যাঁ ঠেঙাতলা ব্যবসা ঠেঙাতলা নেই আগরতলা যদি মাল আগরতলা তো মাজন রাম টেঙা দিবা যে মাজনে মাল দিবা নলে নেই সাধ্য তৎক্ষণাৎ ঠিক কোনো আমার তো দরকার হলে আমি এদের লোকাল সব কিছু খেতাম আমার তো জীবন আমার তো যদি সাগরী নেই আমার তো জীবনের আমাদের জায়গা জমি নেই তারা আমি ইদুও কম্পিউটার ইঞ্জিনিয়ার করে পারতাম কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে অমুক ইঞ্জিনিয়ার মেডিকেল ডাক্তার করে পারতাম আমি এদু এসে না তেল যারা যাবো এই হচ্ছে দিমানা নীতি উনিশ পুরিব মুরুলিয়া যাদের দি নাগবাদী যাদের দি সে দাবি নিতে সে লড়াই সংগ্রাম নিতে যাব কাম করে এই ত্রিপুরা মতো দল দিলে কোনো একমাত্র পুরিব মুরুলিয়া যাদর বিকল্প আলাদা এই রাজার দল এক কথা আমি ত্রিপুরা মতো নই রাজার দল রাজা নিব দল নিজে যে দল রাজার দল আমার একমাত্র উপায় দিয়ে পারিব পদ দেখে পারিব দেখা যাব এবং কোনো দেখার দল কোনো দেখার তো আমার যে এই ঘর সেই ঘর বহুত কিছু আমার উপদেশ দেয় প্রধান একটা বাঁচত পিজে ফেলে দিবার নয় রাজা বহু টাকা নেই আমার তো সাবরিব পিজে কেনা নেই তো তোমার সংসার আমাদের কোনো হাত তারা সংসার ওর খানা নাই খাল ধরে নিয়ে কেউ নাই ব্যাপার কি দাস করতে খাল কানা একটু দেখেন আর কাম নয় মাসা যদি 1 লাখ টাকার মাল দোকানে ঢুকাইছে না তার দোকানে বেচা কিনে হইতো না ব্যবসা তো এরকম আমরা আসি এখানে আছে যে তুমিও মুরুলিয়া জাত আমিও মুরুলিয়া জাত নাগবাদী মানে আলাদা মুরুলিয়া জাত ভগবান দেখ অন্য হচ্ছে হলে তোমার হনজনবাদ নবাজিবা একমাত্র নাগবাদী কোনে বাজি এছাড়া হনজন বাজি নেই উজু সাংমা হতা আসি